নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ভালোবাসা অভিনন্দন। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে অনেক আগে থেকে কাজ শুরু করেছিলাম, বাট সময় দিতে পারি না। তো আমার আরেকটা পেজ আছে, ফেসবুক পেজ, চাইলে আপনারা দেখতে পারেন, মনিকা বাল্লা নামে। ঠিক আছে বন্ধুরা, ওটাই মোটামুটি কাজ করি, তাও বেশি দিন না, জাস্ট কয়েকদিন হলো ওটা শুরু করেছি, কয়েক মাস হবে, 4-5 মাস এরকম হবে। আর ফেসবুক ইউটিউবটা কিন্তু অনেক আগেই ছেড়েছিলাম, বাট আসলে আমার সময় দেওয়া হয় না, সংসারের কাজে বাচ্চা কাছে নিয়ে এত ব্যস্ত থাকার কারণে এতটা বেশি সময় দেওয়া হয় না। তো মাঝে মাঝে ভিডিও আপলোড দিই বন্ধুরা, ঠিক আছে। তো কারো পরিবার ওরকম যাওয়া হয় না, এই জন্যই হয়তো আমার পরিবারটা এত ছোটো এখনও। তো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, ঠিক আছে বন্ধুরা। আপনারা অনেক বড় ইউজার যারা আছেন তাদেরকে বলবো একটু সহযোগিতা করুন, যাতে আমার পেজটাও আপনাদের মতো তো বড় হবে কি না জানি না, তবে অন্তত যেন চালাতে পারি, এরকম হলেই হবে। তো এই যে রান্নাটা কিন্তু যে ডাল রান্না করছি ওপাশে টমেটো দিয়ে, আর এপাশে হচ্ছে যে ভেন্ডি ভাজি করছি। তো আমি একটা রেসিপি দেবো, সেটা হলো পাট শাকের ঝোলের রেসিপি। তো রান্নাটা শুরু করার আগে কিন্তু আমি পুজো দিয়েছিলাম, তো পূজার ভিডিওটা একটু পরে চলে আসছে। তো বন্ধুরা, এই যে দেখুন ভেন্ডি ভাজাটাও হয়ে গিয়েছে এদিকে। তবে ভেন্ডিটাকে একদম কচি ছিল আর একদম সবুজ, ঠিক আছে। তো এই যে ভেন্ডিটা আমি শুধুমাত্র তেল আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি বন্ধুরা। এটা আমি কোনো পেঁয়াজ বা রসুন কিছু ইউজ করি নাই, যেহেতু গরম পড়ে তো আমি মশলা একটু কমিয়ে খাই। তো এদিকে দেখুন পূজা দিচ্ছিলাম। তো যে আমার ঠাকুর ঘর, এটা আমার ঠাকুর ঘর, আমার প্রার্থনার ঘর। আমি স্নান করে প্রতিদিনই চেষ্টা করি আর কি, আর বিকালবেলাও মানে সন্ধ্যায় পূজাটা দিই। তো আমি কিন্তু রান্না শুরু করার আগেই পূজাটা দিয়েছিলাম বন্ধুরা, তো ভিডিওটা পরে নিয়ে আসলাম। তো এই যে আমার ঠাকুরঘর, প্লিজ আমার ঠাকুরঘর এটা দেখুন, আমার গোবিন্দ। তো তারপরে আবার রান্নায় চলে আসলাম বন্ধুরা। এই দেখুন রান্না করছি হচ্ছে যে পাট শাক, যেটা বলছিলাম রেসিপি দিব পাট শাকের। তো পাট শাক ভাজি তো অনেক খেয়েছেন, এটা তো সবাই নর্মালি খায় ভাজিটা। তো ঝোল কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, মানে টেস্টি বলতে অনেক মজা হয়, ঠিক আছে বন্ধুরা। আর এই যে এতটা আলু দিয়েছি কারণ আমি তিতাটা খুব পছন্দ করি না, আর এটা তিতা পাট শাক ছিল, সে কারণে আমি একটু আর কি আলু দিয়েছি যাতে তিতাটা কম লাগে। তো এই যে দেখুন আর দিয়েছি অনেকটা পেস্ট আর কাঁচামরিচ। তো এগুলো এখন কিন্তু আমি কোনো তেল ইউজ করি নাই। তো এগুলো আমি ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো এই যে এটা আলু দেওয়ার কারণটাই হলো যে যাতে তিতা না লাগে, আমি তিতাকে ভীষণ ভয় পাই। আমি ঝাল খেতে পারি কিন্তু তিতা খেতে পারি না। আর ওপাশে হচ্ছে ইলিশ মাছের একটু কলা পাতায় দিয়েছিলাম, পাতায় পাতুরি করছিলাম, ইলিশ মাছের পাতুরি। তো এই দেখুন এখন আমি এটাকে ঢেকে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে। হলুদটা অপশনাল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন। আবার আপনি যদি রসুন খেতে পছন্দ করেন রসুনও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। বাট আমি রসুন দিই না, আমার এই রান্নাটা রসুনের ঘ্রাণটা আমার ভালো লাগে না। তো পেস্টটা দিয়েছি জাস্ট টেস্টের জন্য, আর কোনো কারণ নাই, ঝোলটা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে সে কারণে। তো দেখুন হলুদের রঙটা, এটা আমার ঘরে ভাঙানো হলুদ, সে কারণে এত সুন্দর রঙ। আমি আসলে পাহাড়ি দোকান আছে আমাদের এখানে, তো ওখান থেকে হলুদ মরিচ কিনে ভেঙে আর কি তারপরে ঘরে মশলাটা তৈরি করা। দেখুন পাট শাকটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ঠিক আছে। পাট শাকটা কিন্তু একদম রান্না পরে দিব, কারণ এটা দিলেই জমে যাবে, বেশিক্ষণ সময় লাগে না কিন্তু পাট শাক করতে। তো দেখুন ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে যেটা একটু ভেঙে দিয়েছিলাম যাতে ঝোলটা ঘন হয়। তো বন্ধুরাই দেখুন একদম গলে গিয়েছে আলুগুলো, আর পেস্টটাও একদম গলে গিয়েছে, পেস্টের কোনো অস্তিত্বই নেই এখন, আর জাস্ট ঝোলের সাথে মিশে গেছে। তো এখন এই যে পাট শাকটা দিয়ে দিব, পাট শাকটা দেওয়ার পরে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো, কারণ এই পাট শাক একদমই নরম, এটা ভাজতেও সময় লাগে না, রান্না হতেও সময় লাগে না। তো বন্ধুরা এই রান্নাটা করে অবশ্যই খাবেন, এটা কিন্তু ভীষণ মজাদার, ভীষণ মজাদার। এই গরমে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা তরকারি, অবশ্যই খেয়ে জানাবেন। আপনি দেখবেন শরীরটা এত ঠান্ডা লাগে আপনার, মানে খুব ভালো লাগবে, শরীরের যে একটা গরম ভাব ওটা চলেই আসবে না। এই রান্নাটা খাবেন, অবশ্যই খাই আমাকে জানাবেন।
তারপরে যে হয়ে গেছে বন্ধুরা, ওটা নামিয়ে রেখে আমি এখন ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিচ্ছি হচ্ছে কালো জিরা, শুকনো মরিচ, আর কিচ্ছু ইউজ করব না আমি, জাস্ট শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু কালো জিরার সাথে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। তো এই যে ভেজে নিচ্ছি, মরিচটা একটু ভাজা ভাজা হইলে ঘ্রাণটা কিন্তু ভালো আসে আরও, ঠিক আছে। তো সে কারণে একটু ভেজে নিতে হয় ভালো করে, আর কালো জিরাটাও কিন্তু একটু ভেজে নিতে হয়, তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই ঘ্রাণটার জন্যই আমার কাছে এত ভালো লাগে কি বলবো, আমি এমনি মনে হয় খেতে পারবো কালো জিরা আর শুকনা মরিচ ভাজি করে, এত ভালো লাগে আমার এই ঘ্রাণটা। তো বন্ধুরা দেখুন হয়ে গিয়েছে। তো এখন আমি যে ওইটা শাকটা ঢেলে দেবো। তো পাঁচ শাকটা বেশিক্ষণ লাগে না কিন্তু আমার একদম সিম্পল রান্না, সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন, নিজেরা রান্না করে খাবেন বন্ধুরা, আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। সত্যি কথা বলছি বন্ধুরা, এটা খেতে ভীষণ ভালো হয়। তো এই যে আমি ঝোলটা ঠেলে দিয়েছি। তো দেখুন কি সুন্দর একদম ঘন হয়ে গেছে। তখন মনে হয়েছিল না কতটা জল, আসলে এতটা জল না, আলুটা ভেঙে দেওয়ার কারণে ঝোলটা একদম ঘন হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর লাগতেছে রঙটা বন্ধুরা, আসলে কি বলবো, তরকারি দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো হয়। এটা কিন্তু দেখুন কি সুন্দর লাগতেছে, সবুজ, একদিকে হলুদ আর একদিকে মরিচের একটা লাল লাল ভাব, মানে অসাধারণ একটা, ঠিক আছে তরকারিটা। আর ঘ্রাণে আমার শুকনো মরিচের ঘ্রাণে। তো বন্ধুরা এই তো রান্না রেসিপি দিলাম বন্ধুরা, কেমন হলো অবশ্যই জানাবেন। দেখুন তরকারিটা কি সুন্দর লাগতেছে, একদম ঘন। আর এটা খেয়ে জানাবেন, অবশ্যই জানাবেন কেমন হয়। ঠিক আছে বন্ধুরা, একটু সহযোগিতা করবেন যাতে আমার ছোট্ট পরিবারটা ধীরে ধীরে আমি বড় করতে পারি, ঠিক আছে, কাজ করে। এই তো দেখুন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, ঠিক আছে বন্ধুরা। গরমে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, যার নিজের দিকে খেয়াল রাখবেন। আপনি ভালো থাকলে চারপাশে সবাইকে ভালো রাখতে পারবেন, এই কথাটা সবসময় মনে রাখবেন বন্ধুরা। তো বলবেন দিদি সবসময় একটু জ্ঞানের কথাই কয়, জ্ঞান না বলি, ভালো লাগলে মানলে আপনি, না মানলে নাই, কোনো বিয়ে না, ঠিক আছে। যে আমার বললাম আমি বলি, তো কেউ বিরক্ত হবেন না। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হাসি খুশি থাকুন। আর আমার তরকারিটা হয়ে গিয়েছে। আর দেখুন আরেকবার দেখাচ্ছি, এই যে পাঁচ শাকের ঝোল, এটা তিতা পাঁচ শাক রান্না করেছি কিন্তু, ঠিক আছে। এটা এই জন্য বেশি করে আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, যাতে তিতাটা কম লাগে। আমি তো বেশি তিতা খেতে পারি না, সে কারণে এটা করি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের একান্তই রুচি, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। আবার দেখা হবে কালকে আর এক ভিডিও নিয়ে পাবো অন্য কিছু।